ভালো গানগুলোতে ভিউ কম হয়, ভালো কাজ আমাকে নিচ্ছে না এরকম কোনো কিছু না, এরকম হবে মানে রেকর্ডিং করার মধ্যে এটা একটু অন্যরকম ভিন্ন ধরনের একটা গান। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা দর্শকদের উপর নির্ভর করে। সব ধরনের গানই গাইতে পারি, মৌলিক গানটা থাকা তো অবশ্যই জরুরি। আমার গানে আমি কেন নই, আমাকে দেখতে চায়। লতা মঙ্গেশকর ম্যাম, ওনার গান আমি ভীষণ শুনি, ওনাকে ভালো লাগে, ওনাকেই দেখি। একটা নজর না দেখিলে কান্দে আমার প্রাণ রে, কি প্রীতি শিখাইল বন্ধু কালা চানে রে। একটা নজর না দেখিলে কান্দে আমার প্রাণে রে, কি প্রীতি শিখাইল বন্ধু কালা চানে রে। একটু পরেই এটা শুট শুরু হবে। গানটি ভীষণ সুন্দর হয়েছে, আমার প্রথম শুনেই গানটি ভীষণ ভালো লেগেছে। আর গানটির সঙ্গীত পরিচালনা করেছেন AH তুর্য, এবং আমি এটাতে সোলো করেছি। আর সোহেল ভাই এবং সাকিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাকে উপহার দেওয়ার জন্য। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা দর্শকদের উপর নির্ভর করে। ওরা শোনার পর, রিলিজ হওয়ার পর ওরা বলে দেবে কেমন লেগেছে গানটি। এটা একটু ফোক ধাঁচের, হ্যাঁ ফোক ধাঁচের, একটু একটু মাসালা টাইপের, হ্যাঁ। তারপর একটু এতদিন যে গানগুলো গেয়ে আসছি মানে রেকর্ডিং করার মধ্যে এটা একটু অন্যরকম ভিন্ন ধরনের একটা গান। অনেক ইয়ে আছে আর কি, মানে কী বলে এটাকে, যেমন হলুদের অনুষ্ঠান হলে অথবা বিয়ে বাড়িটারি হলে এরকম গানগুলো বাজে আর কি, ওই টাইপের গান আর কি, একটু অন্যরকম রংঢং টাইপের। বেসিক্যালি আমার সব ধরনের গানই গাইতে পারি, এটা রিলিজ করার পর বুঝতে পারবে আসলে দর্শক। কিন্তু আমার জনরাটা হচ্ছে মেলোডি। আমার মানে মেলোডি গান আমার মনে হয় যে পুরোটা ফিল আসে, এটা ভালো গাইতে পারি, সবাই বলে যেটা। আমি লতা মঙ্গেশকর ম্যামের গান বেশি শুনি, আর ওনার গান ভীষণ শুনি। সুরটা শুনি, অনেক করে শোনা হয়, তারপর চেষ্টা করি আর কি এরকমভাবে ভালো করে গাওয়ার ওনার মতন করে। না, এটাকে আমি কখনো সাপোর্ট দিই না। এরকম অনেক গান আছে আমি ইউটিউবে শুনতে যাই, তারপর আমার নিজের জন্যই শুনি আসলে, কারণ আমি যেহেতু গান করি, সো সব ধরনের গানই আমার শোনা হয়। সেহেতু আমি গিয়ে দেখি যে ভালো গানগুলোতে ভিউ কম হয়, তো ভিউয়ের সাপোর্ট আমি দেবো না। এমন গানও আছে ভীষণ ভালো কিন্তু ভিউ নেই, এটা আমি সাপোর্ট দেবো না। ভালো গান আছে ভিউ হয় না, এরকম। মৌলিক গানটা থাকা তো অবশ্যই জরুরি, কারণ আমরা যতই গুণী শিল্পীদের গান করি না কেন, এটা ঠিক, কিন্তু নিজের ঝুলিতে কিছু রাখা দরকার। কারণ একজন জিজ্ঞেস করলে বলা যাবে যে তোমার কি গান আছে, বা তোমার নিজস্ব কোনো গান আছে, মৌলিক গান আছে কিনা সেটা বলো বা শুনতে চাই। সো নিজের মৌলিক গান 2-4টা হিট থাকা উচিত, যেন সবাইকে বলা যায়। আসলে কাজের ব্যস্ততা প্রচুর, আর আমি একদম বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছি না আসলে। এটা হয়তো সৃষ্টিকর্তার আশীর্বাদ। কাজ করছি প্রচুর, ফিল্মের গানের কথা হচ্ছে 2টো, ওটা রেকর্ডিং করব। আর তার আগে ওয়েব ফিল্মে একটা গান করলাম, আর নাটকে করলাম একটা। এর আগে মিউজিক ভিডিও তো অনেকগুলোই হয়েছে। না, করা হয়নি, কিন্তু আমার গান রিলিজ হওয়ার পর বেশিরভাগ কমেন্টই এসেছিলো এরকম যে আমার গানে আমি কেন নই, আমাকে দেখতে চায়। সো এরকম যদি হয় তাহলে হয়তো নেক্সটে দেখা যাবে। না, চেষ্টা করব, আমার গানে আমি থাকারই চেষ্টা করেছি, আর সামনে আরও প্ল্যানিং আছে। আর আমি স্টেজ শোগুলোতে একটু কম করতে চাই, কারণ এটার কারণ হচ্ছে স্টেজ শো করার পর দেখা যায় যে ভয়েসটা একটু হয়ে যায়, লাউড হয়ে যায়, যার কারণে রেকর্ডিংয়ে একটু প্রবলেম হয়। সো হ্যাঁ, স্টেজ শো করে পরে আবার 2-3 দিন রেস্ট করতে হয়, গলাতে গরম জলে স্টিম নিতে হয়, এরকম নিয়ে তারপর কাজ করতে হয়। সেই ক্ষেত্রে হ্যাঁ করা হয়, সামনে আরেকটা আছে করব, কিন্তু করার পর হচ্ছে 2-3 দিন রেস্ট নিতে হয়, তো সেই জন্য একটু বেছে করি আর কি, করিও আবার করিও না, এরকম। প্ল্যানিং তো অবশ্যই আছে, ভালো কোনো কিছু করার প্ল্যানিং সবারই থাকে, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে, উনি যদি চায় তাহলে হবে হয়তো সামনে। লতা মঙ্গেশকর ম্যাম, ওনার গান আমি ভীষণ শুনি, ওনাকে ভালো লাগে, ওনাকেই দেখি। বাংলাদেশের মধ্যে নাম বললে তো অনেকের নামই আছে। আমাদের রুনা লায়লা ম্যাম, উনি তো প্রচণ্ড ভালো গান। সাবিনা ইয়াসমিন ম্যাম, কনক চাপা ম্যাম, ওনাদেরকে ভালো লাগে ভীষণ। না, এরকম এখনও সম্মুখীন হয়নি। আমি আমার কেরিয়ার অনুযায়ী, আমি মাত্রই কেরিয়ার স্টার্ট করলাম, কেরিয়ার অনুযায়ী আমি ভালো কাজই পাচ্ছি, ভালো অফারই পাচ্ছি, এবং আমাকে অনেকে কল করে বলেছে যে তুমি যে গানগুলো করছো, রেকর্ডিং করছো বা হচ্ছে, ভীষণ ভালো গানগুলো। তো সেই ক্ষেত্রে না, আমি এরকম কোনো এখনও হয়নি এরকম কোনো কিছু শেখার যে
ভালো কাজ আমাকে নিচ্ছে না, এরকম কোনো কিছু না, এরকম হবে। একটা নজর না দেখিলে কান্দে আমার প্রাণ রে, কি প্রীতি শিখাইল বন্ধু কালা চানে রে। একটা নজর না দেখিলে কান্দে আমার প্রাণে রে, কি প্রীতি শিখাইল বন্ধু কালা চানে রে।